সেই রামকাতলার সেই মুক্তিযোদ্ধা কাউন্সিল এই কমপ্লেক্সটি আমাদের প্রাক্তন সংসদ সদস্য প্রাক্তন কমান্ডার বিক্রি করে ফেলছেন এবং ওনার অ্যাকাউন্টে সেই টাকা 1,40,00,000 এনসিসি ব্যাংকে জমা হয়েছে এবং এই সম্পত্তিটা যিনি কিনেছেন উনি হচ্ছেন প্রাক্তন সংসদ সদস্য আমাদের কুমিল্লা সদরের এবং সেখানে বর্তমান আওয়ামী লীগের একটি অফিস আছে। আমরা চাই এই আমাদের কমপ্লেক্সটি কীভাবে উদ্ধার হবে এবং সেই ব্যবস্থার জন্য মাননীয় মহামান্য হাইকোর্টে মামলা রহিয়াছে এবং এই সম্পত্তির যে দলিল রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রির দলিলও আমরা সাংবাদিক ভাইদের আমরা দিয়েছি, যে কপিগুলো সেখানে সব কিছুই সংযুক্ত করে দিয়েছি। অতএব আমরা চাই আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টের সকল মুক্তিযোদ্ধারা যেখানে এসে বসবেন, তাদের ছেলে সন্তান বসবেন, তাদের লোকজন এসে বসবেন। আজকে সেই সরকারি কমপ্লেক্সটি বিক্রি হয়ে গেছে। আমরা দুঃখজনক এখানেই যে একটি কমপ্লেক্স বিক্রি হয়ে যাবে আর আমরা বসে থাকবো চুপচাপ, মুক্তিযোদ্ধারা কিচ্ছুই জানবো না, কিন্তু সে টাকাটা গেল কোথায় এবং এই জমিটা গেল কোথায়, আমরা আজকে সেটা আপনাদের সাংবাদিক ভাইদের কাছে লিখিত আকারে সংবাদ প্রকাশ করে টিভিতে চ্যানেলে প্রকাশ করে আমাদেরকে উপকৃত করার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমরা যারা 71 সনে মুক্তিযুদ্ধ করেছি আমাদের সংখ্যা হইল 1.5 লক্ষ। এখন সারা দেশে মুক্তিযুদ্ধ আছে 2.5 লক্ষ, তার মধ্যে প্রায় 1 লক্ষ হইল ভুয়া। বিভিন্ন সময় আমাদের যারা এই থানা এবং উপজেলা কমান্ডারের দায়িত্ব পালন করছেন, বিভিন্ন সময় বিভিন্ন সরকারের আমলে তারা টাকার বিনিময়ে এই সমস্ত অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করেছে। আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের অবিলম্বে চিহ্নিত করে তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আরেকটা বিষয়, মুক্তিযোদ্ধাদের যে ভাতা দেওয়া হয় সেখানে বৈশাখী ভাতার নামে একটা প্রতারণা করা হয়। বৈশাখী ভাতা দেওয়া হয় মাত্র 2,000 টাকা, তারপরে বিজয় দিবসের ভাতা দেওয়া হয় 5,000 টাকা। এগুলিও একটু সব কিছু মিলিয়ে আমাদের যে সমস্ত ভাতার খাতগুলি হয়েছে এই ভাতার খাতগুলি আরও বৃদ্ধি করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। আর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতার নামে একটা ভাতা দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাইতেছি।